এই টুনি টুনি, তুই আমার সবজিগুলো দেখে রাখিস কেমন? আমার সবজিগুলো ভালোই ফলন দিয়েছে, ঠিক আছে না টুনি? তোর আমার সবজিগুলো দেখে কেমন লাগছে রে টুনি? একটু আমাকে বল না রে। আমার সবজিগুলো তো আমি বহু বহু কষ্ট করে আমি ফলন করেছি, কিন্তু আমার সবজিগুলো খুবই সুন্দর হয়েছে। তোর কাছে কেমন লাগছে আমাকে একটু বল না রে টুনি। সবজিগুলো খুবই ভালো ফলন হয়েছে। তোমার সবজিগুলো এই বছর বিক্রি করে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে আমার কাছে মনে হয়। আর আমি তো এখানে রোজ থাকি, তোমার ফসলগুলো আমি দেখে শুনে রাখবো। আমরা দুজন খুবই সুন্দর করে থাকছি, ঠিক আছে না রামু ভাই? হ্যাঁ হ্যাঁ টুনি, তাই তো টুনি, তুমি আর আমি যে বন্ধুত্ব হয়ে গেলাম। আমরা দুজন এখানে কত সুন্দর করে আছি। এদিকে তোমার বাড়ি আর এদিকে গাছের উপরে তোমার বাড়ি আর নিচে হচ্ছে আমার বাড়ি। আমরা যে দুজন সুন্দর করে চলছি, বন্ধু হিসেবে থাকছি, এটাই তো খুবই সুখ, খুবই সৌভাগ্য। এটার মতো আর কোনো সৌভাগ্য আর কিছু হতেই পারে না টুনি। এত শান্তি আর কোথায় পাবো বলো তো টুনি? আমার তো কত শান্তি লাগে। এদিকে আমার সবজি ফলন করেছি, খুবই সুন্দর সবজি হয়েছে, এদিকে তুমি আমার সবজিগুলো দেখে রাখছো। এর মতো শান্তি আর কোনো জায়গায় নেই। এবছর আমি এই সবজিগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো আমার কাছে মনে হচ্ছে। বুঝলে নে টুনি তুমি? সেটা তো আমিও চাই, তুমি সবজিগুলো বিক্রি করে একটু টাকা উপার্জন করো, তাহলে তুমি হয়তো ভালো করে চলতে পারবে। সেটা তো আমিও চাই, কিন্তু আমি এইটুকুটাই চিন্তা করছি, সবজিগুলো তাড়াতাড়ি ফলন হয়ে তো গেল, কিন্তু একটু বড় হয়ে গেলে সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে তুমি তাড়াতাড়ি বিক্রি করে টাকা উপার্জন করে নাও, তাহলে ভালোই হবে ভাই। এরপরে আবার তুমি সবজিগুলো চাষ করো, আবার নতুন করে ফলন করো, আমি তো সেটাই চাই। আমি রোজ তোমার ফসল